আসসালামু আলাইকুম। রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুন সহ বাংলাদেশের সকল স্বনামধন্য প্রতিষ্ঠানে আমরা লটারি চাই না, অর্থাৎ মেধা দিয়ে ভর্তি হবো আমরা। তো অ্যাডমিশনের ক্ষেত্রে প্রত্যেকটা সেকেন্ড অনেক গুরুত্বপূর্ণ। অ্যাডমিশন পরীক্ষায় যা যা আসবে আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমি তোমাদের ক্লাস 5 এর লাভ ক্ষতি অর্থাৎ প্রফিট এবং লস এই চ্যাপ্টার দিয়ে শুরু করব। আমি যে ম্যাথগুলো করাবো শুধুমাত্র অ্যাডমিশন পরীক্ষা না, ক্লাস 6, 7, 8, 9 পর্যন্ত তোমাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তাহলে চলো আমরা লাভ ক্ষতির ম্যাথগুলোতে চলে যাই, দেখা যাক সেরাদের মধ্যে কে সেরা হয়। আর ম্যাথ ফর টুডে তোমাদের সাথে সবসময় থাকবে। লাভ ক্ষতির প্রথম প্রশ্ন, 1 নম্বর। টাকায় 15টি দরে মার্বেল ক্রয় করে 20টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দেখো, টাকায় 15টি দরে মার্বেল ক্রয় করে, এটা মানে কিন্তু বুঝাচ্ছে 15টার ক্রয় মূল্য কয় টাকা বলতো? 1 টাকা। 20টি দরে বিক্রয় করলে তার মানে 20টার বিক্রয় মূল্য কত বলতো? 1 টাকা। তো আমাদের এই টাইপের ম্যাথে একটার ক্রয় মূল্য আর আমরা একটা বিক্রয় মূল্য বাইর করব, দেন আমরা লাভ বা ক্ষতি নির্ণয় করব। তাহলে ফার্স্টে আমরা একটার ক্রয় মূল্য বাইর করে ফেলি। তাহলে প্রথমে আমরা কটা বাইর করবো বলতো? একটা মার্বেলের ক্রয় মূল্য কত? 1/15। এরপর আমরা কত বাইর করবো বলতো? বিক্রয় মূল্য। এখন আমরা কি বাইর করতেছি বলতো? 20টা মার্বেলের বিক্রয় মূল্য 1 টাকা, একটা মার্বেলের বিক্রয় মূল্য 1/20 টাকা। দেখো, আমাদের কোশ্চেনে বলছে টাকায় 15টি দরে মার্বেল ক্রয় করে, অর্থাৎ 15টি মার্বেলের ক্রয় মূল্য 1 টাকা, একটা মার্বেলের ক্রয় মূল্য 1/15। সেম ভাবে বলছে দেখো 20টি দরে বিক্রয় করলে, তাহলে দেখো 20টি মার্বেলের বিক্রয় মূল্য 1 টাকা, একটি মার্বেলের বিক্রয় মূল্য কত হবে বলতো? 1/20। এখন বলতো 1/15 বড় না 1/20 বড়? 1/15 বড়, অর্থাৎ ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে বেশি। তাহলে আমাদের বলতো এটা লাভ না ক্ষতি? অবশ্যই ক্ষতি। তাহলে 15 আর 20 এর লসাগু কত বলতো? 60। তাহলে ক্ষতি হয় কয় টাকা বলতো? 1/60 টাকা। কিন্তু আমাদের এখানে বাইর করতে বলছে শতকরা কত লাভ বা ক্ষতি, মানে একসাথে বাইর করবো আমরা। লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর নির্ভর করে। বলতো আমাদের ক্রয় মূল্য কত পাইছিলাম আমরা? 1/15 টাকা। তাহলে 1/15 টাকায় ক্ষতি হয় কয় টাকা বলতো? 1/60 টাকা। অতএব 1 টাকায় ক্ষতি হয়। আমাদের কিসে বাইর করতে বলছে বলতো প্রশ্নটা? শতকরা, অর্থাৎ 100 টাকায়। তাহলে আমরা বলতো ক্ষতি কত পাইলাম? শতকরা 25। তাহলে অ্যান্সার লিখবো 25%। এটা কি হয় বলতো? ক্ষতি হয়। দেখো, তাহলে আমরা তো প্রথমে আমরা কাজ করছি কি, 15টা মার্বেলের ক্রয় মূল্য থেকে একটা মার্বেল বাইর করছি, তারপর 20টা মার্বেলের থেকে একটা মার্বেলের বিক্রয় মূল্য বাইর করছি। দেন দেখছি ক্রয় মূল্য না বিক্রয় মূল্য বেশি, এখানে কিন্তু ক্রয় মূল্য বেশি। তাহলে কি হবে? সবসময় ক্ষতি। যদি বিক্রয় মূল্য বেশি হতো তাহলে কি হইতো? লাভ হইতো। তাহলে 1/15 ক্ষতি হয় কত? 1/60। একে কত আর একশোতে কত? তাহলে আমাদের অ্যান্সার কত? 25%। আশা করি তোমরা বুঝতে পারছো। 2 নম্বর প্রশ্ন আমাদের বলা আছে 10 টাকায় 12টি হিসেবে কিনে 12 টাকায় 10টি হিসেবে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দেখো, 10 টাকায় 12টি মানে 12টির ক্রয় মূল্য কয় টাকা বলতো? 10 টাকা। এরপরে বলছে 12 টাকায় 10টি, তার মানে বলতো 10টার বিক্রয় মূল্য কত? 12 টাকা। তাহলে আমাদের কিন্তু এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সেম অ্যামাউন্টে ধরতে হবে, অর্থাৎ সমান পরিমাণে। তাহলে ফার্স্টে আমাদের কয়টার ক্রয় মূল্য দেওয়া আছে বলতো? 12টির ক্রয় মূল্য। তাহলে আমরা বলতে পারি 12টির ক্রয় মূল্য কয় টাকা বলতো? 10 টাকা। এটা যদি কাটাকাটি করো তাহলে পাবা হচ্ছে 25/3। আমি সেম অ্যামাউন্ট বলতে আমি 10টার বাইর করতেছি, তাহলে 10টার ক্রয় মূল্য কত পাইলাম বলতো? 25/3।
আর ওই পাশে 10টার বিক্রয় মূল্য কত টাকা দেওয়া আছে বলতো? 12 টাকা দেওয়া আছে। তাহলে বিক্রয় মূল্য বেশি না ক্রয় মূল্য বেশি? অবশ্যই বিক্রয় মূল্য। তাহলে লাভ না ক্ষতি? লাভ। তাহলে লাভ কয় টাকা পেলাম বলতো? 11/3 টাকা। কোনো কিছু লাভ বা ক্ষতি নির্ভর করে কার উপরে? ক্রয় মূল্যের উপরে। দেখো তো আমরা ক্রয় মূল্য কয় টাকা পাইছিলাম? 25/3। তাহলে 25/3 টাকায় লাভ হয় 11/3 টাকা। 1 টাকায় কত আর 100 টাকায় কত? এটা যদি কাটাকাটি করো, দেখো 25 দিয়ে আমরা 100 কাটবো, তাহলে কত আসবে? 4। এই 3 আর 3 কাটা, তাহলে 11 আর 4 গুণ করলে কত হয় বলো তো? 44 টাকা। তাহলে লাভ কত পার্সেন্ট হবে? 44%। অর্থাৎ অ্যান্সার হচ্ছে 44%। আশা করি তোমরা বুঝতে পারছো। 3 নম্বর প্রশ্ন বলা আছে, 50 টাকা দরে 25টি খাতা কিনে 8% লাভে বিক্রয় করা হলো। ক নম্বর প্রশ্ন, 25টি খাতার বিক্রয় মূল্য কত? খ নম্বর বলছে, যদি 6% ক্ষতিতে বিক্রয় করা হতো তাহলে 25টি খাতার বিক্রয় মূল্য কত হতো? তো আমরা প্রথম প্রশ্নে চলে যাই ফার্স্টে। দেখো এখানে কিন্তু আমাদের 25টি খাতার বিক্রয় মূল্য চাইছে। তো অবশ্যই আগে প্রথমে আমাদের কি বের করে নিতে হবে বলতো? ক্রয় মূল্য। দেখো বলছে 50 টাকা দরে 25টি খাতা কিনে, তার মানে বলতো একটা খাতার ক্রয় মূল্য কত? 50 টাকা। তাহলে 25টি খাতার ক্রয় মূল্য কত হবে? 25 × 50। তাহলে 25টা খাতার ক্রয় মূল্য কত পেলাম বলতো? 1250 টাকা। আমাদের কোশ্চেনে বলছে 8% লাভে বিক্রয় মূল্য। তাহলে বলো তো 8% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 100 + 8 অর্থাৎ 108 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত বলতো? 108 টাকা। আর আমরা ক্রয় মূল্য কত পেয়েছি বলতো? 1250 টাকা। আমরা যদি 50 দিয়ে কাটি তাহলে 50 আর 2 কত হবে বলতো? 100। আর 50 যদি 1250কে কাটি তাহলে কত হবে বলতো? 25। এরপরে 2 দিয়ে 108কে যদি আমরা কাটি তাহলে হবে আমাদের 54। 54 আর 25 যদি আমরা গুণ করি তাহলে আসবে কত টাকা বলতো? 1350 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্য কত পেলাম? 1350 টাকা। এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার। খ নাম্বার আমাদের বলছে, যদি 6% ক্ষতিতে বিক্রয় করা হতো তাহলে 25টি খাতার বিক্রয় মূল্য কত হতো? 6% ক্ষতি মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে বলতো? 94 টাকা। তাহলে আমরা বিক্রয় মূল্য কত পেলাম বলতো? 94 টাকা। তাহলে আমরা বলতে পারি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 94 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে, তাহলে আমাদের বলতো কয়টা খাতার বিক্রয় মূল্য বাইর করতে বলছে? 25টি খাতার বিক্রয় মূল্য। আর সবসময় মনে রাখবা আমরা কিন্তু ক নাম্বারে এই 25টা খাতার ক্রয় মূল্য বাইর করছি কত বলতো? 1250 টাকা। তো এইখানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 94। 1 টাকা হলে কত? 94/100। ক্রয় মূল্য 1250 টাকা হলে বিক্রয় মূল্য, আমরা যদি 50 দিয়ে কাটাকাটি করি তাহলে এটা হবে 25 আর এটা হবে 2, এবং 2 দিয়ে যদি 94 কাটি তাহলে পাবো হচ্ছে 47। 47 আর 25 যদি গুণ করি 1175 টাকা। তাহলে আমাদের বলতো বিক্রয় মূল্য কত পেলাম? 1175 টাকা। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। 4 নম্বর প্রশ্ন আমাদের বলা আছে, একজন বিক্রেতা এক ঝুড়ি আম 1200 টাকা ক্রয় করে 10% লাভে বিক্রয় করলেন। আমাদের প্রথম কোশ্চেন বলছে আমের বিক্রয় মূল্য কত, এবং খ নাম্বার কোশ্চেন আমাদের বলছে আমগুলো আর কত টাকা বেশি বিক্রয় করলে 15% লাভ হতো।
তো আমরা প্রথম প্রশ্নে চলে যাই, অর্থাৎ ক নাম্বার সলিউশন করে ফেলি। দেখো এখানে কিন্তু বলছে 10% লাভ হয়ে বিক্রয় করলে, তাহলে বলো তো আমের ক্রয় মূল্য 100 টাকা হলে 10% লাভে বিক্রয় মূল্য কত হবে? 110 টাকা। তাহলে আমের ক্রয় মূল্য 100 টাকা হলে 10% লাভ হলে বিক্রয় মূল্য কত হবে? 110 টাকা। মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 110/100 টাকা। আমাদের কোশ্চেনে আমের ক্রয় মূল্য কত দেওয়া আছে বলতো? 1200 টাকা। তাহলে আমের ক্রয় মূল্য 1200 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে বলতো? 1200 × 110 ভাগ 100। 100 দিয়ে যদি 1200কে কাটাকাটি করি তাহলে কত হবে বলতো? 12। আর 12 আর 110 যদি গুণ করি তাহলে আমাদের আসবে 1320 টাকা। তাহলে আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 1320 টাকা। খ নম্বর কোশ্চেন আমাদের বলছে আমগুলো আর কত টাকা বেশি বিক্রয় করলে 15% লাভ হতো। আচ্ছা, 15% লাভ মানে কিন্তু ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য কত হবে বলতো? 115 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 115/100 টাকা। দেখো আমাদের ক্রয় মূল্য কিন্তু প্রশ্ন বলা আছে কত টাকা বলতো? 1200 টাকা। তাহলে 1200 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 115 × 1200 ভাগ 100। 100 দিয়ে যদি আমরা 1200 কাটি তাহলে কত হবে বলতো? 12। তাহলে এই 115 আর 12 যদি গুণ করো তাহলে পাবা কত বলতো? 1380 টাকা। তো আমাদের কোশ্চেনে বলছে আমগুলো আর কত টাকা বেশি বিক্রয় করলে। বলতো আমরা ক নম্বর কোশ্চেনে বিক্রয় মূল্য কত পাইছিলাম? 1320। আর খ নম্বরে বিক্রয় মূল্য কত পাইছি? 1380। তাহলে আমরা কত টাকা বেশি বিক্রয় করছি? 1380 থেকে কত বিয়োগ দিব বলতো? 1320। বিয়োগফল যা হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। 1380 থেকে 1320 যদি বিয়োগ করো তাহলে পাবা কত বলতো? 60 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 60 টাকা। তাহলে আমগুলো আমরা আর কত টাকা বেশি বিক্রি করলে 15% লাভ হইতো? 60 টাকা। আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পারছো এবং এই প্রশ্নটা তোমরা ভালো মতো বাসায় প্র্যাকটিস করবা।